আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতোড়, শান্তিনিকেতন। ইতিমধ্যেই আপনারা বাড়িতে বসেই শান্তিনিকেতনের পৌষ মেলার প্রস্তুতি কতদূর তা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবর আপনাদের সামনে তুলে ধরছে। আমরা বলেছিলাম যে প্রত্যেক দিনই আমরা ছোট্ট ছোট্ট করে শান্তিনিকেতনের পৌষ মেলা কি আকার নিল তা আপনাদের সামনে তুলে ধরবো। আজ কিন্তু আমরা সেই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু সেজে উঠেছে শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ। 7ই পৌষ এই মেলার সূচনা হবে এবং তার আগেই কিন্তু একদম কাজ চলছে এই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে। যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করেন এই বিভিন্ন প্যান্ডেল গড়ার ক্ষেত্রে, তারা কিন্তু রাত দিন এক করে কিন্তু কাজ করে চলেছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রায় 1400-র মতো স্টল বুকিং হয়ে গেছে। বিশ্বভারতীর তরফ থেকে রেজিস্ট্রার কিন্তু এদিন ঠিক দুপুরবেলাতে তিনি একাই মেলা চত্বরে আসেন এবং বিভিন্ন দোকানে ঘুরে দেখেন এবং দোকানদারদের সাথে কথা বলেন কার স্টল আছে, কার নামে স্টল আছে এবং যে স্টলটি তৈরি করেছে বা যে দোকানটি তৈরি করেছে আদেও কি তার নামে আছে সেগুলি কিন্তু তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং দেখছেন। টাকা পেমেন্ট করতে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, না না রসিদ দরকার আমি জাস্ট জানতে চাইছি যে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, স্টল বুক করতে কোনো সমস্যা হয়নি তো? কত নম্বরের স্টল তোমাদের? মানে আপনারা যে স্টলটা বুক করেছেন সেটাই পেয়েছেন তো? হ্যাঁ, আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কি জানালেন শোনাবো আপনাদের। কি জন্য আজকে মেলার মাঠে? এমনি আমরা দেখলাম যে অনলাইনে তো আমরা গত বছর থেকে শুরু করেছি, তাতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, পেমেন্ট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা, যে স্টল বুক করেছে সেই স্টল সে পেয়েছে কিনা, এটা জাস্ট একটু চেক করে নাও। বিভিন্ন অভিযোগ উঠছে। আপনারা বলেছিলেন যে মেলা স্বচ্ছভাবে হবে এবং কোনো রকম দুর্নীতি বরদাস্ত নয়। আমরা প্রথম থেকে সেটাই করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতির কিন্তু অভিযোগ উঠছে। অভিযোগ থাকতেই পারে, কিন্তু আমরা যদি কারো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই তলিয়ে দেখবো। আমরা আজকে অভিযোগটা দেখতে আসিনি, আমরা দেখতে এসেছি যারা গত বছর থেকে অনলাইন হয়েছে সেই অনলাইনটা ঠিকঠাক মানুষ ঠিকঠাক করতে পেরেছে, মানে অ্যাক্সেস করতে পেরেছে কিনা, পেমেন্ট ঠিকঠাক করতে পেরেছে কিনা, এটা আমরা দেখতে এসেছি। আর মেনলি দেখতে এসেছি যে স্টল বুক করেছে সেই স্টলটা পেয়েছে কিনা, এটা। আর দুর্নীতি অভিযোগ থাকলে আমাদেরকে যদি নিশ্চয়ই জানাই, আমরা নিশ্চয় স্টেপ নেব। আপনাদের তরফ থেকে কতটা কি মেলার জন্য প্রস্তুত আপনারা? আমরা রাজ্য সরকারের সহায়তায় এবং বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি যাতে নির্বিঘ্নে এই পৌষ মেলা সবাই এনজয় করতে পারে এবং যেন আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় থাকে, এটা আমাদের লক্ষ্য। কাল অবধি আমার কাছে যা খবর প্রায় 1400 ক্রস করে গেছে। মানে আগের বছরের রেকর্ড ভাঙবে আমরা ভাবছি, তাই মানে আশা করছি, আমি জানি না শেষ অবধি কি হয়। আমার নাম দীপ বিশ্বাস। কোথা থেকে আসছেন? এসছি কলকাতা থেকে। কি করতে এখানে আসছেন? এই মেলা। হ্যাঁ, কি নিয়ে আসেন মেলায় নাগরদোলা এইসব নিয়ে আসি। কতগুলো আছে? বিভিন্ন ধরনের আইটেম আছে। এই লাইনে যতগুলো আছে ততগুলোই আমাদের। কত বছর ধরে? আমার মেলা তো অনেকদিন ধরেই করছে আমাদের যারা ইয়ে আছে আর কি। আমার আশা মোটামুটি ধরেন 17-18 বছর ধরে আসছি। শান্তিনিকেতন মেলা, এই বিভিন্ন মেলা করছেন, শান্তিনিকেতন মেলা কি অন্য মেলার চেয়ে আলাদা? হ্যাঁ, নানান জায়গা থেকে লোক আসে, বেশ ভালো লাগে এই আর কি। শীতকালীন মেলা তো, শীতকালে একটু ভালো লাগে, শীতের আমেজ। কোনো অসুবিধা কি হয় এখানে মেলা জায়গা পেতে? না, জায়গা পেতে কোনো কিছু অসুবিধা নেই, জলটা অ্যাভেলেবেল হলে একটু ভালো লাগে, জল বর্তনটা এই আর একটু আছে, তবে জল নিয়ে অসুবিধা হয় না।
আস্তে আস্তে সেজে উঠছে শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠ। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, এরপরেই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে এই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।